অল্প ইনকামে সংসার চালানো কঠিন, কিন্তু বুদ্ধি করে চললে সঞ্চয় সম্ভব। মাত্র ৩০০ টাকায় ১৫ দিনের জন্য কি কি বাজার করে আনলাম তা আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বলে নিই, নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা সঞ্চয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে ও কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে এখান থেকে। এই যে কতগুলো সজনে ফুল পেয়েছি, ছেলেকে মাঠে খেলতে নিয়ে গেছিলাম, তাই দেখো পেয়ে সকলে কোড়াতে শুরু করে দিয়েছি। ছেলেও কুড়িয়েছে, আর যারা আমার সঙ্গে গিয়েছিল সেও কুড়িয়েছে। দেখো বেশ কয়েকটা সজনে ফুল পেয়েছি, সেগুলোকে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এই যে যেহেতু মাঠে গেছি, তাই ভাবছি একটুখানি আসার পথে একটু ঘুরে আসব, তাই একটু অন্য রাস্তা থেকে আসলাম। সোজা রাস্তা থেকে বাড়ি আসিনি, ওই মাঠের ভিতর থেকে একটা রাস্তা আছে, সেখান থেকে বাড়ি আসবো বলে সকলে মিলে একটু ঘুরে আসলাম। এই যে ছেলেকেও নিয়ে গেছি, আর সঙ্গে যে গেছিল সেও একটু ঘুরতে ভালোবাসে, সেও আমাদের সাথে ঘুরতে চলে এসেছে। দেখো কত সুন্দর যে লাগে, আর চারিদিকে কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে, সেটা বলার বাইরে। আর সত্যি কথা বলতে, এই সমস্ত টুকিটাকি গ্রামের দৃশ্যের ভিডিও সকলেরই ভালো লাগে আশা করি। আমারও কিন্তু ভালো লাগে, আমিও কিন্তু গ্রামে থাকি, কিন্তু এই গ্রামের যে দৃশ্যগুলো, এগুলো সত্যি চোখে লেগে থাকার মতন। যাই হোক, আসছিলাম, আসার পথে দেখি মাঠের পাশে একটা কুল গাছে কি প্রচণ্ড পরিমাণে কুল হয়েছে। আর কি লোভ সামলানো যায়, এই যে নেমে পড়েছি সকলে মিলে কুল টোকাতে। যা পারছি প্লাস্টিকে তুলে নিচ্ছি। তেমন একটা পাকা কুল না, একটু কষ্টে কষ্টে কুল। যাই হোক, এইসব কুল এখন আর পাওয়া যায় না দেখে ওইগুলো কুলগুলোকে টুকিয়ে নিলাম। আর দেখো স্টেশনের উপর থেকে কুড়িয়ে আনা সজনে ফুলগুলোকেও ঢেলে নিলাম। বেশ কয়েকটা হয়েছে, একটু বড়া করব, বেশ ভালো লাগে কিন্তু। দেখো এই যে টুকিটাকি উপায়ে কিন্তু টুকটাক খাওয়ার রেসিপি যদি বের করা যায়, তাহলে কিন্তু দেখো, তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচটা একটু কম হয়। আমি কিন্তু প্রতিনিয়ত আমার সংসারের আয় উন্নত করার জন্য কিন্তু এই টুকিটাকি বুদ্ধি মাঝে মধ্যে চালিয়ে থাকি। এই যে তোমাদের আগের দিন একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পুরো ৫০০ টাকায় কি কি সবজি এনেছিলাম ১৫ দিনের জন্য, সেটা সমস্ত বিস্তারিত তোমাদের ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটার পর কিন্তু আজকের এই ভিডিওটা, এবার কিন্তু ৫০০ টাকা লাগেনি, মাত্র ৩০০ টাকার মধ্যে প্রায় ১৫ দিনের সবজি কিন্তু হয়ে গেছে। কেন হয়েছে সেটাও বলি, কারণ আগের দিনে ৫০০ টাকা দিয়ে যে সবজি এনেছিল তার থেকে আলু আর পেঁয়াজ আর আদা, এই তিনটে জিনিস কিন্তু থেকে গেছে। সেহেতু এই হাটে এখন আর সেটা লাগেনি, সেখানে কিন্তু ৩০০ টাকার মধ্যেই দেখো প্রায় সবজি হয়ে গেছে। একটু বুদ্ধি করে আর একটু হিসেব করে চালালে কিন্তু ১৫ দিনের মোটামুটি কিন্তু চলে যাবে। সকলে জানো আমি কিন্তু এই সবজি কিনে আনি একেবারে হাটের থেকে, সেখানে তো একটু কম পাওয়া যায়। তার সঙ্গে কিন্তু আমি সকালে রান্নার ক্ষেত্রে কিন্তু টুকটাক মাঠের থেকে শাক তুলে আনি বা বাড়ির সবজি দিয়ে চালিয়ে নিই বলি, কিন্তু আমার প্রায় কিন্তু ১৫ দিনের মতন হয়ে যায়। এটা সকলে আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর আমি যা বলি কিন্তু আমি একটা কথাও মিথ্যা কথা বলছি না, আমি এটা বাস্তবের সাথেই বলছি। যেহেতু আমার সংসার হচ্ছে মধ্যবিত্ত সংসার, সংসারের আয় কম, তাই সংসারের উন্নতি করতে হলে একটু বুদ্ধি খাটাতেই হবে। তাই হাটের থেকে বাজার যেহেতু করে আনি, তাই অল্প পয়সার মধ্যেই কিন্তু আমার হয়ে যায়। দেখো এখানে ৩০০ টাকার সবজি, কেউ দেখলে বিশ্বাস করবে, কেউ বিশ্বাস করবে না। তা যাই হোক, এটা প্রায় কিন্তু ১৫ দিন আমি চালিয়ে নিতে পারবো, যেহেতু সমস্ত কিছুই রয়েছে। ওই এক পদ তরকারি করবো এবং টুকিটাকি ভাজাভুজি না আমি আমার বাড়ির সবজি থেকেই চালিয়ে নিই। যেমন দেখো ছিম আমি আনাই না, উচ্ছে মাঝে মধ্যে একটু আনে, বেশি একটা আনে না। আর ওই বলতে পারো মোটামুটি বাইরে যে সমস্ত সবজি যেগুলো চাষ করা যায় না বাড়িতে, সেগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসি। আর বাড়িতে যেহেতু আমি টুকিটাকি যে সমস্ত জিনিস চাষ করা যায়, সেগুলো কিন্তু আমরা কিনে আনি না বলেই কিন্তু প্রায় ১৫ দিনের মধ্যে সমস্ত সবজি হয়ে যায়, যেটা হচ্ছে মাত্র ৩০০ টাকার মধ্যে এবারের যে বাজার করেছি সেটাই তোমাদেরকে তুলে ধরেছি। হ্যাঁ, ১৫ দিনের মধ্যে হয়তো সবজিটা একটু শেষ হয়ে যায়, কিন্তু আলু পেঁয়াজ এগুলো কিন্তু শেষ হয় না, সেটা কিন্তু রয়ে যায়। সেটা কিন্তু প্রায়
1 মাসের কাছাকাছি চলে যায়। যেহেতু আলুটা বেশি পরিমাণে লাগলেও এখন একটু কম দিই, কারণ আলু না বেশি খাওয়া তেমন একটা ভালো না তার জন্য। কিন্তু যাই হোক, মোটামুটি দেখো এই যে 300 টাকার সবজি, আলু আর পেঁয়াজ এবার আনিনি বলে 300 টাকার মধ্যে মোটামুটি অনেক সবজি হয়েছে। এই যে দেখো, তারও লিস্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, বেশি টাকার করে কিন্তু সবজি আনিনি। এই যে 35 টাকা, 25 টাকা, 20 টাকা, 20 টাকা, বেশিরভাগই 20 টাকা। আর এই উচ্ছে কিন্তু ওটা 200 টাকা না, ওটাও 20 টাকা। একটু লিখতে ভুল হয়েছিল বলে 200 টাকা দেখাচ্ছে ক্যামেরায়, কিন্তু ওটা 20 টাকা। যাই হোক, দেখো সমস্ত কিন্তু এই 20 টাকা 10 টাকার মধ্যে এনে কিন্তু 310 টাকার মধ্যে কিন্তু 15 দিনের সবজি হয়ে গেছে। আর এদিকে আমি বাড়ি থেকে দিয়েছিলাম 500 টাকা। যাই হোক, আর এই যে 190 টাকা কিন্তু আমার এখান থেকে গেছে। যেহেতু এই 190 টাকা থেকে গেছে, এটা থেকে কি করেছে, একটু মাছ নিয়ে এসেছে। যেহেতু আমরা পুকুরের মাছ খাই, তেমনভাবে কেনা মাছ ঠিকঠাক কেনা হয় না। পুকুরের মাছে যতটা প্রোটিন না, বাইরের মাছে কিন্তু ততটা প্রোটিন তেমন একটা থাকে না। আর এদিকে দেখো, 190 টাকা বেঁচেছিল, সেখান থেকে এই যে কাতলা মাছ নিয়ে এসেছে। ছেলে মেয়ে এই মাছটা একটু ভালো খায়, ওরা না পুকুরের মাছ একদমই খেতে চায় না। কিন্তু যাই হোক, মাঝে মধ্যে কিন্তু টুকটাক আনতে হয়। আর এই মাছটা এনেছে, ভেবেছি এটা থেকে 2 দিন চালিয়ে নেব। হয়তো একদিন হয়তো দুপুরবেলা আর রাতের বেলা হয়ে যাবে, আর একদিন দুপুরবেলা হলে মোটামুটি হয়ে যাবে। যাই হোক, এই যে এইভাবেই কিন্তু আমি সংসারের সমস্ত হিসেব করে সংসারটাকে চালাই। আর ওই যে 300 টাকার সবজি এনেছে, মোটামুটি 15 দিন চালিয়ে নিতে পারবো। হয়তো টুকিটাকি 2-1টা জিনিস লাগতে পারে, সেহেতু সেইখান থেকেও এই সামনের দোকান থেকে কিনে নেব। এইভাবে যদি তোমরাও হাট থেকে বাজার করো না, বা বেশি করে একবারে বাজার করে রাখো, বা লিস্ট অনুযায়ী বাজার করে রাখো, তাহলে তোমরাও দেখবে বুদ্ধি করে সংসারটা চালাতে পারছো এবং সংসারের জন্য আয়োন্নতও করতে পারছো। কারণ দেখো, এখন কিন্তু টাকা বাঁচাতেই হবে, কারণ সমস্ত জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। ব্যয় সাপেক্ষ পরিস্থিতিতে মোকাবেলা করতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন। হ্যাঁ, আমি বলছি না একেবারে খাওয়া বন্ধ করে দাও, খাওয়ার টাকাও বাঁচিয়ে সঞ্চয় করে রেখে দাও, সেটাও আমি কিন্তু বলছি না। আমি বলতে চাই বারবার যে একটু হিসেব করে চলো, একটু বুদ্ধি খাটিয়ে চলো, সমস্ত কিছুটা সুন্দরভাবে মেটানোর চেষ্টা করো, তাহলে দেখবে তোমার সংসারের আয়োন্নতি একদম হবেই হবে। মধ্যবিত্ত ঘরে কিন্তু টাকার পরিমাণ কম থাকে, স্বামীদের ইনকাম কম থাকে। সেই ইনকামের মধ্যে দিয়ে সংসারটাকে চালিয়ে নিতে গেলে একটু কিন্তু হিসেব করে চলতেই হবে, তার জন্য একটু বুদ্ধি খাটাতে হবে। যে প্রতিনিয়ত বুদ্ধি যারা খাটিয়ে সংসারটাকে চালাতে পারবে, তারাই কিন্তু টাকা সঞ্চয় করতে পারবে। আর অল্প অল্প টাকা সঞ্চয় করা মানেই কিন্তু একটা সময় এসে বড় অঙ্কের টাকা সঞ্চয় অবশ্যই হবে। আমাদের সংসার খরচেই কিন্তু টাকাটা বেশি লাগে, তাই সংসার খরচ থেকেই কিন্তু অল্প অল্প করে টাকা বাঁচাতে হবে। হ্যাঁ, বাইরের অন্যান্য খরচ কিন্তু সবসময় লাগে না, সংসারেই বেশিরভাগ টাকা খরচ হয়। আমরা যা আয় করি আমাদের কিন্তু পেটের যোগান দেওয়ার জন্যই, এই পেটটাই দিতে হবে, কিন্তু পেটটাকে দেব অবশ্যই, যাতে বেঁচে থাকার মতন তাকে তো দিতেই হবে। কিন্তু একটু হিসেব করে চলো, তাহলেই দেখবে তোমার সংসার সুন্দর হয়ে উঠবে। তোমাকে চেষ্টা করতে হবে সময়ের ফাঁকে একটু সবজি চাষ করতে হবে, বা বাড়ির আশেপাশে একটু শাক, টুকিটাকি যে সমস্ত প্রোটিনের জিনিস তুলে আনতে হবে, ছেলে মেয়েদেরকে ওগুলোকে খাওয়ালে কাজে লাগবে। সেক্ষেত্রে কিন্তু সংসারের অল্প খরচ থেকেও কিন্তু টাকা বাঁচিয়ে নিতে পারবে, এবং অল্প সবজি থাকলেও তোমার সংসারটা অন্তত একটা বেলা সুন্দরভাবে চলে যেতে পারবে। এই হিসেবটা প্রতিনিয়ত কিন্তু নিজের মধ্যে রাখতে হবে। যাই হোক, অনেক অনেক কথাই তোমাদের সাথে বক করলাম, আশা করি তোমাদের কথাগুলো ভালো লাগবে। আর কথাগুলোর মধ্যে যদি ভুল থাকে তাহলে কিন্তু ক্ষমা করে দিও, পাশে থেকো। আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধু যারা আমাকে প্রতিদিন এত এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন কিছুই করতে পারবো না। যাই হোক, এই যে ভিডিওটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আর এই যে সুন্দর মুকুল আর এই সুন্দর একটা ছোট্ট জন্মদিন সেলিব্রেশনের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করব। তার আগে বলি, এই যে কেকটাও কিন্তু দেখো ছেলেমেয়েরা বাড়িতে তৈরি করেছে, কত সুন্দর হয়েছে।
যাই হোক, এই সুন্দর মুহূর্ত দিয়েই আজকের ভিডিওটা আমি একদম শেষ করে দিচ্ছি। সকলে ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।